বৈশাখের দ্বিতীয় সপ্তাহের শুরুতে ঢাকাসহ ২১ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরে কিছুটা স্বস্তি থাকলেও গ্রামে ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার প্রভাব পড়েছে অর্থনীতি, শিল্প, ব্যবসা, কৃষিসহ জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে এসএসসি পরীক্ষার্থী সহ শ্রমজীবীরা। একদিকে গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ, অপরদিকে জ্বালানি সংকটে ঘন ঘন লোডশেডিং। দিনভর ভোগান্তির পর রাতেও মিলছে না স্বস্তি। দিনে রাতে সমান তালে বিদ্যুৎ বিভ্রাট। সিলেটে সপ্তাহের প্রায় প্রতিটি কর্মদিবসে বারবার বিদ্যুৎ না থাকায় বিঘ্নিত হচ্ছে জনজীবন। ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনার। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি হচ্ছে বাধাগ্রস্ত। ঘন ঘন লোডশেডিংয়ে প্রভাব পড়ছে ব্যবসায়ীদের বেচাকেনায়। আজকে আমি 2 ঘন্টা ঘুমাইছি, কারেন্ট দেয় আধা ঘন্টা নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা নাই। আমাদের জেনারেটর দিয়ে ব্যবসা করা লাগে, যে কর্মচারীর বেতন বা তারা প্রতিদিন করে অ্যালাউন্স দিতে আমরা হিমশিম খাওয়া লাগে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় গড়ে ৩৫ থেকে ৪০% লোডশেডিং হচ্ছে। সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে। ভোলায় তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। দিনে 1 ঘন্টা করে রোস্টার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এটা তো যাত্রী কম, প্রচণ্ড গরম, বেরোয়া যায় না। অনেক সমস্যা হইতে আছে, কারণ আমরা ঘন্টার 1 ঘন্টা পর 1 ঘন্টা দেয়, 1 ঘন্টা পর 1 ঘন্টা দেয়। বিদ্যুৎ না থাকায় ঘরের ভেতরে টিকে থাকাও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে মোংলায়। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। এমনি তো গরম, তারপরে রাত্রে বাসায় ঘুমাইতে গেলে থাকে না কারেন্ট। এই কিছুদিন ধরে গরমের অতিষ্ঠতার কারণে আমরা এমনি টিকতে পারছি না। নাটোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। গরমের সাথে লোডশেডিং যোগ হওয়ায় ঘরেও স্বস্তি মিলছে না। খরতাপ আর লোডশেডিং এর প্রভাব পড়েছে কৃষিখাত ও ব্যবসা বাণিজ্যে। ব্যবসায়ীদের দোকান খোলা রাখার সময় কমে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংকটে ক্রেতারাও কমে গেছে। লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি, স্বস্তির বিদ্যুৎ আর স্বাভাবিক জীবনের প্রত্যাশার অপেক্ষা দেশ জুড়ে। সুস্থ থাকতে বেশি বেশি পানি পান ও রসালো ফল খাবার পরামর্শ চিকিৎসকদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।